কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 15ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, উপাসনা করুন। এতে করে আপনাদের জীবনের নানান রকম দুর্দশা দূর হবে, শনির ঢাইয়া এবং সাড়ে সাতির মতো প্রভাব কিন্তু জীবন থেকে কেটে যাবে। এছাড়া বলবো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে সর্বত্র ফলাফল কেমন কি হবে। আজকের যোগ সৌভাগ্য যোগ এবং আজকের নক্ষত্র পুনর্বসু এবং তিথি হচ্ছে সম্পূর্ণ শুভতিথি, দ্বাদশী তিথি। এই রকম একটা বিরল যোগে একান্তই 12টা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একান্তই অর্থপ্রাপ্তি দ্বিগুণভাবে ঘটতে দেখা যাবে। যেই সমস্ত কাজে বাধা বিপত্তি পাচ্ছিলেন, আজকের এই যোগ এবং তিথির এবং নক্ষত্র আপনাদের জীবনে কিন্তু পূর্ণ পরিবর্তন বয়ে নিয়ে আসবে। তো বলি বন্ধুরা, একান্তই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখার চেষ্টা করবেন নিজেদের রাশি অনুসারে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভক্তি সহকারে ওম নমঃ শিবায় হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। এছাড়াও বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সৌভাগ্য যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 1 মিনিট 13 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 42 মিনিট 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কর্কট রাশি। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে দুপুর 2টা বেজে 41 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 4টা বেজে 23 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ এবং অশুভ সময় বেলা সম্পর্কে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত যে বেলাটি রয়েছে সেটি রয়েছে একান্তই সকাল 6টা বেজে 1 মিনিট 13 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 47 মিনিট তথা 58 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বলবো বেশি করে করার অবশ্যই চেষ্টা করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 28 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 12 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে কিন্তু আপনারা অনায়াসেই উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমেই বলি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজকের দিনে একান্তই শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এমনকি ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার একটা শুভ যোগ রয়েছে এবং সেই সমস্ত বিষয়ে পদক্ষেপ নিলে একটা কিন্তু শুভ পরিবর্তন বা শুভ ফলাফল কিন্তু একটা পেয়ে যেতে পারবেন। এমনকি সহকর্মীরা আজ আপনাকে সমস্ত কাজে কিন্তু সহযোগিতা করবে, সমস্ত দিক থেকে সাপোর্টগুলি কিন্তু পেতেও দেখা যাবে। এর পাশাপাশি বলি আর্থিক দিক থেকে কিন্তু সঞ্চয় বাড়বে, জমি বা আবাসন সংক্রান্ত কাজে লগ্নির জন্য আজকের দিনটি যথার্থইভাবে উপযুক্ত দিন হবে। এমনকি আকস্মিক কোনো উৎস থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির আগমনেরও কিন্তু একটা যোগ দেখা যাবে কর্কট লগ্নের ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে বলবো পারিবারিক পরিবেশে আজ খুব শান্ত ও আনন্দময় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি একটা রোমন্থন কিন্তু আপনারা করে উঠতে পারবেন।
এমনকি আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব যেটা ছিল বা কোনো রকম কোনো সমস্যা চলছিল সেগুলি কিন্তু ঘুচে যাবে। বাড়ির বড়দের আশীর্বাদ আপনাকে অনেকখানি আজকের ক্ষেত্রে মানসিক শান্তি একান্তই প্রদান করবে। এরপরে বলি আপনাদের প্রেমের ক্ষেত্রে, দেখুন প্রেমে আজ গভীর আবেগ কাজ করবে আপনাদের মনে। সঙ্গীর প্রতি আপনার যত্ন ও ভালোবাসা সম্পর্কের গভীরতাকে বাড়াবে। এমনকি সিঙ্গেল জাতক জাতিকাদের নতুন সম্পর্কেরও কিন্তু একটা সূচনা ঘটতে পারে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির থাকবেন। এমনকি মানুষের পাশে দাঁড়ানোর ফলে এক ধরনের আধ্যাত্মিক তৃপ্তি কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, জলীয় উপাদানের আধিক্য হওয়ার কারণে শরীর আজ কিছুটা ভারী প্রকৃতির কিন্তু থাকতে পারে বা ভারী প্রকৃতির লাগতে পারে, সেহেতু পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং পায়ের জয়েন্টে ব্যথারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে একান্তই সতর্ক অবশ্যই আপনারা থেকে চলুন। পরিবারের সদস্যদের মধ্যে আপনার একান্তই আজকে গুরুত্ব এবং স্বীকৃতি মোটামুটি বজায় রাখতে আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট কথোপকথন করতে হবে এবং কোনো যদি সমস্যা চলে সেগুলোর কিন্তু সুরাহা কিভাবে বের করবেন সেই বিষয়ে কথা বলুন। অহেতুকভাবে কোনো কিছু বিষয়ে ডিস্ট্র্যাক্ট হবেন না বা কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি একান্তই কিন্তু প্রেমের সম্পর্কে আজ কিছুটা আপনাদের দূরত্ব বোধ কিন্তু তৈরি হতে পারে। এমনকি একে অপরকে সময় দিন এবং খোলামেলা আলোচনা করার একান্তই আজকের ক্ষেত্রে চেষ্টা করুন। পাশাপাশি তৃতীয় কোনো ব্যক্তির কথায় সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করবেন না, তাহলে কিন্তু সমস্যা একান্তই কিন্তু বৃদ্ধি পেতে পারে। কর্মের দিক থেকে বলবো কাজের জায়গায় আজ অনেক পরিশ্রম করতে হবে, এমনকি সহকর্মীদের থেকে আশানুরূপ সাহায্য নাও পেতে পারেন আপনারা। তবে আপনার একাগ্রতা আপনাকে দিনের শেষে কিন্তু সফল অনেকখানি করিয়ে তুলবে আজকের ক্ষেত্রে। আজ ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে বেশি যাওয়ার ভয় কিন্তু আছে, অর্থাৎ ব্যয়ের ঘাটতিটা কিন্তু একান্তই বেশি দেখা যাবে। সেহেতু বলবো হুটহাট বিনিয়োগ একান্তই করবেন না, একান্তই বলবো বাজেট মেনে চলার একান্তই চেষ্টা আজকের ক্ষেত্রে অবশ্যই আপনারা করে যান। মনের মধ্যে কিন্তু অস্থিরতা এবং একাগ্রতার একটা ছায়া কিন্তু লক্ষ্য করা যাবে আজকে বৃষ লগ্নের ক্ষেত্রে, সেহেতু মেডিটেশন করলে পরে উপকার অনেকখানি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার সমস্যাও কিন্তু একটা দেখা যেতে পারে, সেহেতু রাত জাগাকে এড়িয়ে চলুন, স্ক্রিন টাইম কমান এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। একান্তই শরীরকে একটুকু আপনারা সুস্থ রাখার চেষ্টা করুন এবং একান্তই রেস্ট দেওয়ার চেষ্টা করুন নিজেকে। পারিবারিক দিক থেকে বলবো পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি আজকের ক্ষেত্রে কিন্তু চরমপন্থায় পৌঁছতে পারে, তাই কথা বলার সময় আজ মেজাজ হারাবেন না। এমনকি মায়ের শরীরের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে। সন্তানদের কোনো আচরণে আজ আপনার মন কিছুটা পরিমাণ কিন্তু বিচলিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব একটা কিন্তু তৈরি হতে পারে। একে অপরকে বলবো সময় দিন এবং খোলামেলা আলোচনা অবশ্যই একে অপরের দিক থেকে করে চলবার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় সঙ্গীকে অহেতুকভাবে আপনারা সন্দেহ করবেন না, নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত প্রবলেমের সলিউশন বের করানোর চেষ্টা অবশ্যই আপনারা করে তুলুন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 8, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন পারিবারিক দিক থেকে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আজ আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে অনেকখানি সহযোগিতা করবে। এমনকি সন্তানদের লেখাপড়া নিয়ে যে দুশ্চিন্তা চলছিল তার সমাধান বা বিহিত কিন্তু একটা বেরিয়ে আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা হলে আজ তা ইতিবাচক দিকে কিন্তু একান্তই মোড়ে নিতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের রোমাঞ্চ ও স্থিতি উভয় কিন্তু বজায় থাকবে। সঙ্গীর কোনো সারপ্রাইজ গিফটের পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন। এমনকি একে অপরের প্রতি বিশ্বাস অনেকখানি কিন্তু বাড়বে। কর্মের ক্ষেত্রে বলি যারা সৃজনশীল পেশা যেমন শিল্প, সাহিত্য, গান, প্রকৃতি এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্তবদ্ধ তাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ এবং সংবেদনশীল হবে। চাকরিতে পদোন্নতির একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনকি ব্যবসায়িক মন্দা আজ কেটে যাওয়ারও কিন্তু একটা যোগ আছে। আর্থিক দিক থেকে বলবো আর্থিক লাভের মুভ অনেকখানি কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের ক্ষেত্রে, সেহেতু পুরনো বিনিয়োগ থেকেও কিন্তু ভালো রিটার্নশিপ একটা আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা। পাশাপাশি বিলাস দ্রব্য অর্থাৎ বিলাসবহুল দ্রব্য কেনার অর্থ কিন্তু একান্তই এই সমস্ত দিকে ব্যয় হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে বলবো মনে আজ এক ধরনের শৈল্পিক ও সৃজনশীল মেজাজ কিন্তু কাজ করবে।
এমনকি নিজেকে বেশ ফুরফুরেও কিন্তু মনে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, চোখের কোনো সমস্যা ছোটোখাটো দেখা দিতে পারে, সেহেতু স্ক্রিন টাইম কমানোর চেষ্টা একান্তই নিজেদের দিক থেকে চেষ্টা করুন এবং মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে সুস্থ এবং সবল রাখতে মানসিক এবং স্বাস্থ্যের দিক থেকে অনেকখানি সহায়তা করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটিকে আপনারা খুব ভালোভাবে সুস্থভাবে কাটিয়ে তুলুন আজকের দিনটিকে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, কর্কট লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে ঘর গোছানো বা ঘরোয়া পরিবেশ ঠিক করার কাজে আজ আপনি অনেকটাই কিন্তু ব্যস্ত থাকবেন। এমনকি জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটুকু অবশ্যই নজর দেওয়াটা প্রয়োজন হবে। কোনো পুরনো আত্মীয়র সাথে একটা দেখা হতে পারে যা পুরনো স্মৃতিকে কিন্তু সতেজ অনেকখানি করিয়ে তুলবে, বা কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে কোনো কিছু বিষয় মনে করিয়ে দিবে, পুরনো কোনো স্মৃতি। ভাই বোনের সাথে সুসম্পর্ক একান্তই মধুময় হবে। যদি কোনো সমস্যা চলেছিল বা চলরত ছিল, সেগুলি কিন্তু মিটে গিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। প্রেমের ক্ষেত্রে বলি, সম্পর্কে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থভাবে প্রয়োজন। এমনকি সঙ্গীর কোনো কথায় সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা আজ একে অপরের প্রতি আরও দায়বদ্ধ বোধ করবেন। কর্মের ক্ষেত্রে বলি, অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সব সামলে নিতে কিন্তু অনেকখানি সাহায্য করবে। ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কর্মরতদের পদোন্নতির কথা একান্তই কিন্তু উঠতে পারে। এমনকি ব্যবসায়ীদের আজ হিসাব নিকাশে কিন্তু সচেতন অনেকখানি থাকতে হবে। আর্থিক দিক থেকে বলি, বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বিপদ থেকে কিন্তু বাঁচাবে। হুট করে বড় কোনো বিনিয়োগ বলবো এই সময় না করাই ভালো হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে কিন্তু বড় আকার কিন্তু একটা নেবে। মানসিক দিক থেকে বলি, মনে কিছুটা খুঁতখুঁত ভাব একান্তই কিন্তু কাজ করতে পারে। নিখুঁত হতে গিয়ে নিজেকে বেশি চাপ দেবেন না। এমনকি বিকেলের দিকে কোনো সুসংবাদে মনও কিন্তু ভালো হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, পেটের সমস্যা বা বদহজমের ষড়যন্ত্রায় একটা কিন্তু বা যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন, সেহেতু বলবো বাইরের খাবার বা ভাজা পোড়া বর্জন করুন। একান্তই পাচনতন্ত্রে যত্ন নিন। ঘরের তৈরি হালকা পোলকা খাবার অবশ্যই আজকের ক্ষেত্রে গ্রহণ করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18 এবং 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, দাম্পত্য জীবনে মাধুর্য একান্তই বজায় থাকবে। একান্তই আজ আপনাদের শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুখবরও কিন্তু একটা আসতে দেখা যেতে পারে। বাড়িতে ছোট কোনো অনুষ্ঠানের একটা আয়োজন হতে পারে। এমনকি সন্তানদের প্রতিও কিন্তু আপনার মায়া এবং মমতা অনেকখানি বাড়বে। বিকেলের দিকে কোনো শুভ কাজে আত্মীয়দের সমর্থন কিন্তু পেয়ে যেতে পারবেন। পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু আজকের ক্ষেত্রে সাপোর্টগুলির দিক থেকে কিন্তু পেয়ে যেতে পারবেন সাপোর্টারি। প্রেমের সম্পর্কে কিন্তু আজ নতুন কোনো প্রতিশ্রুতি একটা ঘিরে আসতে পারে। যারা অনেক দিন ধরে প্রিয় মানুষকে মনের কথা বলার চেষ্টা করছেন, কিছু বোঝানোর চেষ্টা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ হয়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে। একান্তই আপনাদের সম্পর্কের মাধুর্যতাকে কিন্তু ফিরিয়ে আনবে। কর্মের ক্ষেত্রে বলি, যারা ফ্যাশন মিডিয়া বা ক্রিয়েটিভ ডিজাইনিং এই সমস্ত কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দারুণ দিন হবে আজকের দিনটি। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম রুচিবোধ প্রশংসায়িত হবে। ব্যবসায়ীদের জন্য বলবো, নতুন যোগাযোগ বা গ্রাহক পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক লাভের মুখ দেখবেন। বিলাসিতার পেছনে অর্থ ব্যয় হলেও তা আনন্দের উৎস কিন্তু হবে। সোনা বা গয়নার বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু উপযুক্ত সময় হবে। মানসিক দিক থেকে বলি, নিজেকে খুব চনমনে ও আকর্ষণীয় মনে হবে। এমনকি মানুষের সাথে খোলামেশা অর্থাৎ মেলামেশা করলে মানসিক প্রশান্তি অনেকখানি পাবেন। শিল্প সংস্কৃতির প্রতি একটা ঝোঁক বাড়বে এবং আপনারা কিন্তু একান্তই এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, ত্বক ও চুলের যত্ন নিন। প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন। রাতে ভালো ঘুম আপনার জন্য বিশেষভাবে কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 5 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা উইল সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তা আজ আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যেতে পারে। বড় ভাই বোনের সহযোগিতা একান্তই আপনাদের সর্বাধিক ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। তবে নিজের গোপন কথা একান্তই বলবো আজ কাউকে না বলাই কিন্তু ভালো হবে, এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দেরকেও নয়। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর প্রতি আজ আপনার আকর্ষণ অনেকখানি বাড়বে। সম্পর্কে কিছুটা রহস্য ও রোমাঞ্চ বজায় থাকবে, তবে অহেতুক সন্দেহ সম্পর্ককে নষ্ট করতে পারে, তাই বিশ্বাসের জায়গা একান্তই বলবো মজবুত রাখুন। কর্মের ক্ষেত্রে বলি, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তবে আপনার বুদ্ধি বলে তারা কিন্তু পরাজিত হবে। যারা রহস্যভেদী বা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সাফল্যের দিন হবে আজকের দিনটি। ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ একান্তই বলবো লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের অর্থ কিন্তু ফেরত পেতে পারেন। বিমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে লাভেরও কিন্তু একটা যোগ রয়েছে, তবে টাকা লেনদেনে বলবো চরম সতর্কতা অবশ্যই অবলম্বন করে একান্তই চলুন। মানসিক দিক থেকে বলি, আপনি আজ বেশ গভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। নিজের লক্ষ্য অর্জনে আপনার একাগ্রতা অন্যকে অবাক করবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি কিন্তু শান্ত অনেকখানি থাকতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, মূত্রাশয় বা জননতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যায় অবহেলা একান্তই করবেন না। পুরনো কোনো ব্যথা পুনরায় কিন্তু দেখা দিতে পারে, সেহেতু বলবো প্রচুর পরিমাণে বিশ্রাম একান্তই নিয়ে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সন্তানদের নিয়ে দূরভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে, যা পরিবারের সবাইকে উজ্জীবিত করবে। এমনকি গুরুজনদের সান্নিধ্য আপনাকে সঠিক পথ অনেকখানি কিন্তু দেখাবে আজকের ক্ষেত্রে। বাড়িতে ধর্মীয় আলোচনার পরিবেশ একটা তৈরি হবে, যা সন্তানদের সাফল্যে একান্তই কিন্তু গর্বিতও কিন্তু হয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সমর্থন তথা সহায়তা পাবেন। জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক জায়গায় যাওয়ারও কিন্তু সুযোগ মিলতে পারে। সিঙ্গেল জাতক জাতিকারা আজ বিশেষ কারোর সাথে পরিচয় আনন্দ পাবেন। কর্মের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান তাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। শিক্ষক বা গবেষণামূলক জীবীদের জন্য আপনাদের একান্তই সাফল্যের অন্যতম দিন হবে আজকের দিনটি। ব্যবসায়ীদের আজ দূরপাল্লার বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় মুনাফাও কিন্তু আসতে পারে। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য বেশ উজ্জ্বল থাকবে। হুট করে শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকাও কিন্তু আসতে পারে, তবে সেই টাকা অপব্যয় না করে বলবো সঞ্চয়ের ক্ষেত্রে একটুকু ভাবুন, সঞ্চয় করার চেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ দার্শনিক ও উদার মেজাজে থাকবেন। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাবে যে লিভার বা পেটের সমস্যায় যেনারা ভুগছেন তারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক অবশ্যই থাকুন। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার একান্তই বর্জন করুন এবং মর্নিং ওয়ার্ক অবশ্যই বেশি করে আপনারা করবার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পারিবারিক দিক থেকে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ থাকলে তা কিন্তু আজ আলোচনার মাধ্যমে মিটিয়ে সমাধান করে তুলতে পারবেন। বড় ভাই বা বোনের সাথে একটা সুসম্পর্ক সেটা কিন্তু বজায় থাকবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা, পারিবারিক দিক থেকে যদি কোনো আপনাদের ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে পিতা এবং মাতার সহযোগিতার কারণে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে অহেতুক তর্কে আজ আপনারা জড়াতে যাবেন না। এমনকি নিজের জেদ বজায় রাখলে সম্পর্কে কিন্তু ফাটল দেখা দিতে পারে। তাই বলবো, ভালোবাসা প্রকাশে কিছুটা নমনীয় হন এবং সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। সঙ্গীর একটুকু আজ আপনারা কথা শুনবার চেষ্টা করুন। এটি কিন্তু দাম্পত্য জীবনে উষ্ণতার ছোঁয়া কিন্তু বয়ে আনবে। কর্মের ক্ষেত্রে বলবো, চাকরিতে শত্রু বৃদ্ধির সম্ভাবনা আজ আপনাদের রয়েছে। আপনার গোপন তথ্য কারো সাথে শেয়ার একান্তই করতে যাবেন না, তবে ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি নিলে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা পরিমাণ থাকছে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে হঠাৎ কোনো সূত্র থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে। বিমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে লাভের একটা যোগ রয়েছে। এমনকি আজ কেনাকাটা করার সময় একান্তই দরদামে অবশ্যই বলবো সাবধান থাকুন।
পাশাপাশি মানসিক দিক থেকে বলবো যে কিছুটা পরিমাণ কিন্তু রহস্যময় ও চিন্তাশীল মেজাজে থাকবেন আপনারা। নিজের লক্ষ্য অর্জনে আপনার একাগ্রতা অন্যকে কিন্তু অবাক করবে। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পুরনো চোট বা ব্যথার কারণে কষ্টও কিন্তু পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি বা ব্যায়াম শুরু করতে পারেন, সেহেতু কিন্তু একটা পজিটিভ ফলাফল বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 50 এবং 58। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো ধনু লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে যে আজ একান্তই পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে দূরভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে, যা পরিবারের সবাইকে একান্তই অনুপ্রাণিত রাখবে এবং উজ্জীবিত করবে। গুরুজনদের সান্নিধ্য একান্তই আজকের ক্ষেত্রে আপনাকে সঠিক পথ দেখাবে। এমনকি বাড়িতে ধর্মীয় আলোচনার পরিবেশও কিন্তু একটা সংগঠন হবে। সন্তানদের সাফল্যে আপনারা অনেকখানি গর্বিত বোধ করবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সহায়তাগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক জায়গায় যাওয়ারও কিন্তু একটা বিশেষ সুযোগ মিলতে পারে। সিঙ্গেল জাতক জাতিকারা আজ বিশেষ কারোর সাথে পরিচয়ে কিন্তু একান্তই আনন্দ পেয়ে যেতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান তাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। শিক্ষক বা গবেষকদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ সাফল্যের দিন হবে। ব্যবসায়ীদের আজ দূরপাল্লার বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় মুনাফাও কিন্তু একটা জীবনে আসতে পারে। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে। হুট করে শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা কিন্তু একটা আসতে পারে, তবে সেই টাকা অপব্যয় না করে সঞ্চয়ের কথা অবশ্যই বলবো, ভাবার চেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি বেশ দার্শনিক প্রকৃতির ও উদার মেজাজ সম্পন্ন কিন্তু থাকবেন। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন তারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সচেতন থাকুন। একান্তই অতিরিক্ত চর্বি জাতীয় খাবার একান্তই বর্জন করুন এবং মর্নিং ওয়ার্ক একান্তই আপনারা করে যাওয়ার বা করে চলার চেষ্টা অবশ্যই আপনারা করার চেষ্টা করুন। তো বন্ধুরা, একান্তই বলবো যে ধনু লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা দিক থেকে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো কিন্তু অথেন্টিক্যাল ভাবে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু নিজেদের দিক থেকেও প্রচেষ্টাগুলি জারি রেখে চলতে হবে, নিজেদের কর্মগুলি কিন্তু সময় সাপেক্ষে করে তুলতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যের দিকে এবং আর্থিক সঞ্চয়ের দিকে একান্তই বেশি করে একটুকু সচেতন থাকা, মনোযোগ ধরে রাখা একান্তই কিন্তু বলবো ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পারিবারিক দিক থেকে পারিবারিক দায়িত্ব পালনে আজ আপনি অনেকটা পরিমাণে ব্যস্ত থাকবেন। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা হবে আপনাদের মূল দায়িত্ব তথা মূল কর্তব্য আজকের দিনে। এমনকি পরিবারে আপনার মতামত আজ কিন্তু গুরুত্ব একান্তই পাবে না, এতে কিন্তু হতাশ হলেও কিন্তু আপনাদের হবে না। সেহেতু বলবো একান্তই নিজেদের কর্মে মনোযোগ দিন। যেটুকু দায়িত্ব আপনাদের পালন করার কথা সেইটুকু দায়িত্ব পালন করুন এবং বাকি সময়ে আপনারা নিজেদের কাজের দিকে মনোযোগ দিন। দেখবেন আপনারা কিন্তু নিরাশায় দিনটিকে কিন্তু খুব সহজভাবে আপনারা কাটাতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের সম্পর্কে ধৈর্যের একটা পরীক্ষা কিন্তু দিতে হতে পারে আজ আপনাদের। সঙ্গীর ব্যস্ততার কারণে তাকে কাছে না পেয়ে মন খারাপ হতে পারে, কিছু কিছু কারণে অভিমানও কিন্তু একটা কাজ করতে পারে, তবে বলবো ধৈর্য ধরলে দিনের শেষটা কিন্তু ভালোভাবে কাটবে। কর্মের ক্ষেত্রে বলবো ক্যারিয়ারে একটা উন্নতির যোগ আছে, বড় কোনো দায়িত্ব আপনার একটা কিন্তু কাঁধে আসতে পারে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবার সময় অবশ্যই শব্দ চয়নে সাবধান অবশ্যই থাকুন। আর্থিক দিক থেকে বলবো সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে তা আজ কিন্তু সফল হবেন সেই বিষয়, তবে হুট করে কোনো দামি ইলেকট্রনিক্স জিনিস কেনা ঠিক হবে না। এমনকি আয় স্রোত ধীর কিন্তু নিয়মিত আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। মানসিক দিক থেকে বলবো কিছুটা একাকিত্ব বোধ হতে পারে আপনাদের। ডায়েরি লেখা বা পছন্দের কোনো মুভি দেখলে ক্লান্তিও কিন্তু দূর হবে।
স্বাস্থ্যের বিষয়ে বলবো, হাড় বা জয়েন্টের সমস্যায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডায়েটে রাখার অবশ্যই চেষ্টা করুন। একান্তই কিন্তু একটা পজিটিভ ফলাফল কিন্তু আজকের ক্ষেত্রে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা কিন্তু অনেকখানি বাড়তে পারে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর অবশ্যই দিন। এমনকি পরিবারে আপনার মতামত আজ গুরুত্ব এবং স্বীকৃতি সহকারে কিন্তু শোনা হবে। জীবনসঙ্গীর সাথে ধৈর্য ধরে অবশ্যই কথা বলাটাও কিন্তু যথার্থভাবে নিজেদের একান্তই দায়িত্ব হিসেবে পড়বে। প্রেমের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হওয়া যথার্থইভাবে প্রয়োজন। এমনকি ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি বিশেষভাবে নজর দিলে পরে সম্পর্ক আরও গাঢ় হবে এবং মজবুত হবে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া একান্তই বাড়বে। কর্মের ক্ষেত্রে বলি, কঠোর পরিশ্রমের ফল আজ পেতে কিছুটা পরিমাণ কিন্তু শুরু করবেন। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধিরও কিন্তু একটা আলোচনা হতে পারে। তবে সহকর্মীদের সাথে অহেতুকভাবে তর্কে জড়াবেন না। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি ধীর কিন্তু স্থিতিশীল হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে আজ সফল হবেন। কোনো পুরনো ধারের বোঝা থেকে মুক্তি পাওয়ারও কিন্তু সুযোগ মিলবে। সেহেতু বলবো, হুট করে দামি কোনো গ্যাজেট কেনা থেকে আজকের ক্ষেত্রে বিরত থাকুন। মানসিক দিক থেকে বলি, কিছুটা একঘেয়েমি ও মানসিক চাপ অনুভব করতে পারেন। নিজের লক্ষ্য পূরণে আপনি মরিয়া অনেকখানি কিন্তু হয়ে থাকবেন। একা কিছুটা সময় কাটালে মানসিক শান্তি একান্তই কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, হাড়ের সমস্যা বা জয়েন্টের ব্যথার সম্ভাবনা রয়েছে। সেহেতু ক্যালসিয়ামযুক্ত খাবার ডায়েটে রাখুন এবং ভারী কাজ একান্তই করবেন না। নিয়মিত ব্যায়াম আপনার জন্য কিন্তু একান্তই দরকার তথা প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং গোলাপি, শুভ রত্ন হবে প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে যে আজ সামাজিক কাজে পরিবারের সাথে একান্তই ব্যস্ত থাকবেন। আপনারা আত্মীয় স্বজনদের সাথে একটা ঘনিষ্ঠতা বাড়বে। যদি কোনো সমস্যা চলে থাকে সেগুলি কিন্তু সমস্যাগুলি থেকে একান্তই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রতিবেশীর কোনো সমস্যা একান্তই এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান, প্রতিপত্তি এবং স্বীকৃতি সামাজিকতার দিক থেকে একান্তই দিনগুণ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সমস্ত কাজে পাবেন আপনারা। প্রেমের ক্ষেত্রে বলি, সম্পর্কে নতুন কোনো মোড় আসতে পারে, যা সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য বলবো দিনটি অনেকটাই উপযুক্ত হবে। যারা নতুন প্রেমে পড়েছেন তারা আজ একে অপরকে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন। এমনকি কর্মের ক্ষেত্রে বলি, আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যারা যুক্ত আপনাদের জন্য আজ দারুণ দিন হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার একটা সুযোগ আসবে। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা যথার্থই রয়েছে। আর্থিক দিকের ক্ষেত্রে বলি, আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হতে পারে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। সেক্ষেত্রে বুঝে শুনে টাকা অবশ্যই বলবো খরচ করুন। মানসিক দিক থেকে বলি, মানসিকভাবে নতুন কিছু শেখার একটা আগ্রহ বাড়বে। আপনার উদ্দীপনা এবং উদ্ভাবনী ক্ষমতা, চিন্তাভাবনা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে এবং অন্যের কল্যাণে কাজ করলে শান্তি অর্থাৎ মানসিক শান্তি কিন্তু ফিরে পাবেন। এর পরে বলি, স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা কিন্তু একটা হতে পারে। স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। রাতে অন্তত 8 ঘন্টা ঘুম আপনার জন্য যথার্থই কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 49 এবং 51, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ এবং কমলা, শুভ রত্ন হবে চুনি এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে কমেন্ট অবশ্যই লিখে যান। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একান্তই আজকের দিনটি আপনারা খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।